ও পইয়া পাথরের মায়েরা, মুরাদনগরের মায়েরা, আপনারাও একইভাবে 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে। এই 14 জন ছাড়া যত পুরুষের সাথে কথা বলবেন জিনার গুনাহ আমলনামায় জমা হবে। বাবার মতো 5 জন, কয়জন? নিজের আপন বাবা, দুধ বাবা, ফুফা, খালু, আর হলো কি কথা বলেন, শ্বশুর। কয়জন? এই 5 জনের সাথে দেখা করতে পারবেন। নিজের বোনের ভাইয়ের মতো 5 জন, নিজের আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি, এই 5 জন ছাড়া অন্য কারো সাথে বিনা প্রয়োজনে বিনা কারণে দেখা করা হারাম। 3 নম্বরে মেয়ের মতো 4 জন, ছেলের মতো 4 জন, নিজের আপন ছেলে, নিজের ভাইয়ের ছেলে, নিজের বোনের ছেলে, আর হলো মেয়ের জামাই। এই 4 জন, 14 জন ছাড়া পুরুষের জন্য কোনো মহিলার সাথে দেখা করা বিনা কারণে বিনা ওজরে দেখা করা, কথা বলা হারাম। হ্যাঁ, ওজর হিসেবে আপনি কথা বলতে পারেন, সেটা উজরাত। সেটা কি বলেন বলেন? এজন্য মুরাদনগরের ভাইয়েরা, ইসলাম যদি মানতে চান, ইসলাম যদি আমাদের এই দেহের ভিতরে গঠন করাতে চান, তাহলে আমাদের প্রত্যেকের ইসলাম মেনে এই পর্দা আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ এই পইয়া পাথরের যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই পইয়া পাথরের যুবকদের আজকের এই বার্ষিক মাহফিলে বেহেশতের বাগানে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি আগেই বলছি, ভালো কাজে খুশি হয় কে? না, ভালো কাজে খুশি হয় কে? ইমানদার, আল্লাহ, মুমিন। আর ভালো কাজের মাঝে বেজার হয় কে? বলেন বলেন? এজন্য যাদের গুনাহ আছে আজকের এই বেহেশতের বাগানে বসবে, আর যাদের গুনাহ নেই এরা উঠে চলে যাবে। এটা উঠছে কে দেখেন তো? এর কি মাসুম মানুষ একজন পাওয়া গেছে? ওরে বাটপার, মাসুম মানুষ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আজকের এই বেহেশতের বাগান সব দিন, প্রত্যেক দিন বেহেশতের বাগান সাজানো হয় না। ইসলামিক জলসা, কোরআনের মাহফিল, সুন্নাহর মাহফিল প্রত্যেক দিন হয় না। এজন্য আজকের এই বেহেশতের বাগান এই পইয়া পাথরের জন্য একটা ইসলামিক সৌন্দর্য না শুধু, আজকের এই বেহেশতের বাগান আল্লাহর পক্ষ থেকে রহমত এবং মাগফিরাত পাওয়ার দিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম, এজন্য এই বেহেশতের বাগান সাজানোর জন্য যুবকদের যত পরিশ্রম, যুবকদের যত শ্রম, এই শ্রমকে যেন আল্লাহ কবুল করে। আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুবকদের আয়োজনে আমি খুশি, কারণ যুবকদের মাহফিল এই বাংলাদেশে খুব কম হয়। বেশিরভাগ দেখবেন মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক এই কোরআনের মাজমাগুলো সাজানো হয়। যুবকদেরকে যদি আমরা দিন দিন ইসলামের দিকে ডাইভার্ট করতে পারতাম, যুবকদেরকে যদি ইসলামের দিকে ধাবিত করতে পারতাম, কোনো যুবক, কোনো নারী আর নষ্টা ভ্রষ্টার পিছনে সময় দিয়ে ইয়াবা আর বাবার পিছনে সময় দিত না। কথা বলেন না বলেন? বাবা এই সমাজে আছে না নাই? ওমা কয়েকদিন আগেই দেখি ফেসবুকে, ওমা পিচ্ছি পিচ্ছি ছেলে 4-5 জন, এরা বাবা টানছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এ বাবা গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, চর্স, আফিং, ভাং, এগুলো আমি তাফসির থেকে পড়েছি। অনেকে ভাববে হুজুর এতগুলো নাম জানে কি করে?
আমি তো জীবনে দেখিও নি। ওই যে তাফসির থেকে, তাফসিরে জালালাইনের ভিতরে আছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এই আয়াতের তাফসিরের মাঝে আছে আল্লাহ তাআলা এই যে হারাম পানীয় যতগুলো আছে, মদ, ইয়াবা, বাবা, আফিম, চরস, ভাং, সবগুলো ইসলামের মাঝে হারাম করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।